দর্শক সময়ের কণ্ঠস্বরে আপনাদের স্বাগতম। আমি শামীম হাসান সীমান্ত। আমি এই মুহূর্তে অবস্থান করছি নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং ঢাকা আরিচা মহাসড়কের যে মূল পয়েন্ট রয়েছে নবীনগর বাস স্ট্যান্ড এলাকায়। দর্শক আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, রাত পোহালেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচন উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে যে সকল মানুষ রয়েছে। আমরা দেখেছি গতকাল থেকে কিন্তু যে সরকারি ছুটি সেটি শুরু হওয়ার পর থেকেই কিন্তু মহাসড়কগুলোতে বাড়তি একটা চাপ আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং ঢাকা আরিচা মহাসড়ক হয়ে মানুষ হাজার হাজার মানুষ তারা কিন্তু গ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন। মূলত তাদের একটাই উদ্দেশ্য যে আগামীকাল যে নির্বাচন, এই নির্বাচনে তাদের পছন্দের যে সকল প্রার্থী রয়েছে তাদেরকে তারা নির্বাচিত করবেন, তাদেরকে তারা ভোট প্রদান করবেন। এটি হচ্ছে মূলত তাদের উদ্দেশ্য, এমনটি কিন্তু বলা চলে। গতকাল কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর মধ্যে মূলত যে বাসগুলো রয়েছে তারা অতিরিক্ত ভাড়া আদায় করার কারণেই কিন্তু যাত্রীরা প্রায় 2 ঘন্টা মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, অতিরিক্ত ভাড়া আদায় যাতে করতে না পারে তার প্রতিবাদ জানান। পরবর্তীতে কিন্তু তারা মহাসড়ক থেকে সরে যান। আমরা যাত্রীদের সাথে কথা বলে জানতে পারি মূলত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল। মানুষের যে একবারে বাড়তি একটা চাপ, এই চাপকে কেন্দ্র করেই অতিরিক্ত ভাড়া আদায় করছিল, এমনটি কিন্তু তারা জানাচ্ছিলেন। দর্শক আরেকটা বিষয় যদি আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু আগামীকাল রাত পোহালেই জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনে মানুষ যেভাবে পারছে সেভাবেই কিন্তু তারা গ্রামে যাচ্ছেন। গতকাল থেকে আজ পর্যন্ত কিন্তু মহাসড়কগুলোতে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা দেখেছি ছোট ছোট পিকআপ এবং ট্রাকে করেও কিন্তু মানুষ কিন্তু তারা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন, বিভিন্ন জেলাতে যাচ্ছেন, এমন ঘটনাও কিন্তু ঘটেছে। হয়তো বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কগুলোতে যাত্রীদের যে একটা চাপ সেটি কিন্তু লক্ষ্য করা যাবে। সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে হাজার হাজার মানুষ তারা কিন্তু গ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন। বিশেষ করে ছোট ছোট বাচ্চা এবং বৃদ্ধা মানুষ যারা রয়েছে তাদেরকে সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তো দর্শক এই ছিল আমার কাছে নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর বাস স্ট্যান্ড এলাকা থেকে সর্বশেষ তথ্য। পরবর্তীতে নতুন কোনো তথ্য আসলে আমরা সময়ের কণ্ঠস্বরের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব।